নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তিল বাটা দিয়ে একটা নিরামিষ পটল রেসিপি বানাচ্ছি। এর জন্য প্রথমে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। এখানে পটলগুলা দুই সাইড কেটে হালকা হালকা ছিলকাটা ছাড়িয়ে নেব। সম্পূর্ণরূপে ছাড়াবো না, এইভাবে হালকা করে ছাড়িয়ে একটু একটু করে কাটমার্ক করে দিয়েছি পটলের মধ্যে। কাটমার্ক করলে পটলের মধ্যে মশলাটা খুব সুন্দর ঢুকবে। আর এখানে নিয়ে নিয়েছি সামান্য শস্য, তিল নিয়েছি এখানে বড় চামচের 2 চামচ, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো শস্য নিয়েছি। এবার একটা মিক্সিং জারে সব কিছু একসাথে আমি পেস্ট করে নেব। এই তিল পটল নিরামিষ রেসিপিটা খেতে দারুণ লাগে। এটা রুটির সাথে বা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে। তিলের সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর শস্যটাও দিয়ে দিচ্ছি সাথে। এবার এটাকে জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এই রিফাইন্ড অয়েলের মধ্যে পটলগুলোকে একটু ভেজে নেব। পটলগুলো এভাবে আস্ত রেখে বানাবেন, দেখতেও ভালো লাগবে। আস্তে আস্তে পটল, সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর পটল ভাজার সময় আমি হলুদ দিচ্ছি না, হলুদ দিলে পটলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে, তাই লবণ দিয়ে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে পটলগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। আমার এই তিল পটলের নিরামিষ রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তিলের পেস্টটা বানিয়ে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। আস্তে আস্তে পটল হলে যখন পরিবেশন করবেন তখন 2-3টা করে পটল প্লেটে দিলে দেখতে ভালো লাগে। পটলটা উঠিয়ে নিয়ে আরও 1 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ফোড়নে দিয়ে দিয়েছি আস্ত জিরে আর দিচ্ছি সামান্য হলুদ। এবার ভেজে রাখা সব পটলগুলো দিয়ে দেব। সব পটলগুলো দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি সাথে। প্রথমে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়া আর লাগছে সামান্য ধনে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া খুব সামান্য দিচ্ছি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তাই লাল লঙ্কার গুঁড়াটা সামান্য দিয়েছি। আর আগে 3টা কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবার পটলটাকে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পটল ভাজার সময় সিদ্ধ হয়ে যায়, তাই এই রেসিপিটা বানাতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এই রেসিপির মধ্যে সাদা তিলটা আমি কিন্তু একটু হালকা ভেজে তারপর পেস্ট করেছি। লবণটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে তিল বাটা, শস্য আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তিল দিয়েছি, আপনারা ইচ্ছে করলে কালো তিলটাও বেটে দিতে পারেন। কালো তিলটা দিলে রেসিপির কালারটা একটু কালো কালো হবে, আর সাদা তিল দিয়ে বানালে দেখতেও ভালো লাগে। রেসিপি কালারটা খুব সুন্দর হয়। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি।
ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখে নিচ্ছি পটল সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে রেসিপিটা, খেতেও খুব সুস্বাদু হয় তিল পটল। এবার একটা সার্ভিং প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে শেয়ার করবেন। যে কোনো নিরামিষ দিনে দুপুরবেলা এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন।